অপকর্মের কারণ হলো তোমাদের অন্যায় অপকর্ম। তোমাদের অন্যায় অপকর্মের কারণে আযাব আসে, গজব আসে। গজব আর আযাব আসে কারণে আমরা যখন অন্যায়ের পরিমাণ আমাদের বেড়ে যায়, তখনই গজবের পরিমাণ বেড়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন তোমাদের চোখের সামনে কোনো অন্যায় অপকর্ম হবে, ক্ষমতা যদি থাকে তাহলে হাত দিয়ে ঠেকাও। হাত দিয়ে ঠেকাতে বলা হচ্ছে, ঠেকানোর কথা বলা হচ্ছে। বিশ্বনবী বলেছেন, সমাজে যখন অন্যায় হবে, দেশে যখন অন্যায় হবে, তখন আমার রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আবার রাসূল বলেছেন, যখনই তোমাদের চোখের সামনে কোনো অন্যায় হবে, কোনো অপরাধ সংঘটিত হবে, ইসলাম বিরোধী যখন কোনো কার্যক্রম হবে, তোমাদের শক্তি থাকলে তাহলে তোমরা হাত দিয়ে সেটা প্রতিহত করবে। কার কথা? মনোযোগে দিতে হবে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। এই ক্ষমতাও যদি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতিম তাবিল কলবি তাবিল লিসানিহি, এই ক্ষমতাও যদি না থাকে তাহলে বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করা লাগবে। এরপর রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতিম তাবিল কলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান, যদি তোমাদের এই ক্ষমতাও না থাকে, বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নাই, কারণ পুলিশ প্রশাসন সবকিছু ওদের হাতে। অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, জুলুম হচ্ছে, কোনো কিছু করার সুযোগ নাই, হাতে প্রতিহত করার সুযোগ নাই। আমার রাসূল বলেছেন, তাহলে কি করতে হবে? মনে মনে ঘৃণা করে পরিকল্পনা করতে হবে এই অন্যায় কেমনে প্রতিহত করা যায়। কথা বলতে কিনা? মনে মনে ঘৃণা একটা ব্যাখ্যা আছে। আমরা বলি যে মনে মনে ঘৃণা করা অর্থ ঘৃণা করে চুপ করে বসে থাকা, তা নয়। এটার ব্যাখ্যা এরকম, ধরুন আপনার 5 লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি বের করলেন, বের করার পরে আপনি রাস্তায় আসার সাথে সাথে কিছু ছিনতাইকারী কিছু ব্যক্তি আপনার ব্যাংকটা ছিনতাই করে নিল। এখন এটা তো একটা অন্যায় কাজ। আপনি একা আর ছিনতাইকারীরা হলো 5 জন, তাদের সাথে শক্তিতে না পেরে আপনার থেকে ব্যাগটা তারা ছিনিয়ে নিল। আমার ভাইরা, এখন যদি আপনি মনে মনে ঘৃণা করে চুপ করে বসে থাকবেন না, চেষ্টা করবেন। কথা বলেন, চুপ করে বসে থাকবেন না, চেষ্টা করবেন। এই হাদিসের শেষে বলা হচ্ছে, অন্তরে অন্তরে ঘৃণা করবা। শুধু ঘৃণা করে চুপ করে বসে থাকলেই হবে না, বরং পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে ওই 5 লক্ষ টাকা কিভাবে উদ্ধার করা যায়। কথা বলতে কিনা? এরকম বোকা লোক দেখছেন আপনারা, যে বোকা লোকের 1 লক্ষ টাকা হারিয়ে গেছে, অথবা একটা মোবাইল হারিয়ে গেছে, চুপ করে বসে আছে, মনে মনে ঘৃণা করছে। এত বড় একটা অন্যায় কাজ, প্রতিবাদ করতে পারলাম না, বক্তব্য দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না, হাত দিয়ে প্রতিহত করতে পারলাম না। তাহলে রাসূল বলছেন, অন্তরে অন্তরে ঘৃণা করো, তো চুপ করে ঘৃণা করে বসে থাকি। এরকম বোকা লোক কি বাংলার জমিনে আছে? একটা লোক আপনি পাবেন। তার মানে কি? তার মানে হাদিসের ব্যাখ্যা হলো, মনে মনে ঘৃণা করবেন, ঠিক আছে, 5 লক্ষ টাকা আপনার থেকে ছিনতাই করলো, আপনি 999 এ ফোন দেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি থানায় গিয়ে একটা চিঠি করবেন। আপনার বয় মাতব্বর যারা রাজনৈতিক ব্যক্তি আছে আপনার পরিচিত, তাদেরকে ফোন লাগাবেন যে ভাই 5 লক্ষ টাকা আমার থেকে ছিনতাই হয়েছে, এই টাকাটা উদ্ধার হবে কেমনে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ব্যাখ্যা আছে। তার মানে বোঝানো হচ্ছে, মনে মনে ঘৃণা করে চুপ করে বসে থাকার নাম ঘৃণা করা নয়। মনে মনে ঘৃণা তো করবেনই, বরং সমাজে যে অন্যায় আছে এটা প্রতিহত এবং দূর করার জন্য পরিকল্পনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন চিন্তা করুন আরেকটা হাদিস শুনুন। বিশ্বনবী বলেছেন, কোন দেশের মধ্যে যদি কোনো অশ্লীল কাজ হয়, ইসলাম বহির্ভূত কোনো কাজ হয়, আর কোন ব্যক্তি যদি শক্তি আছে তারপর প্রতিহত না করে, তাহলে শুধুমাত্র ওই এক ব্যক্তি নয়, পুরো দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব নামবে। সহিহ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পুরো দেশের উপর গজব নামবে। হাদিস বলছে, কেউ বাঁচতে পারবেন না। বুড়ি গঙ্গায় গিয়ে একটা জাহাজে আপনি উঠলেন, সে জাহাজে ওঠার পর আপনি নিচতলায়, এরপর দ্বিতীয় তলা আরো অনেক লোকজন আছে,
কোন ব্যক্তি জাহাজের তক্তাটা ফুটো করতেছে, এখন আপনি চোখ বন্ধ করে যদি চোখ করে বসে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাহাজ কি বাঁচবে? না। জাহাজও ডুববে, আপনিও ডুববেন, জাহাজের মধ্যে যত মাল সামান আছে সকলে ডুবে যাবে। তার মানে হলো অন্যায় যেখানে সেখানেই প্রতিবাদ করা লাগবে। কথা ঠিক কিনা? এখন আসুন আল্লাহ পাকের কি বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। সূরা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, এমন একটি গোষ্ঠী থাকতে হবে, এমন একটি টিম থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রকাশ্যে কিন্তু দলের কথা বলছেন। অনেকে বলে হুজুর দলের কথা তো কোরআনে নাই। 5 মিনিট যদি বলে বসেন আমার সাথে একাধিক আয়াত আমি বের করতে পারবো। দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে একটা টিম, একটা দল থাকতেই হবে, যারা কি করবে, সৎ কাজে আদেশ করবে, আর সমাজে যত অন্যায় কাজ আছে সেই অন্যায় কাজ বন্ধ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে। জোরে বলে আল্লাহু আকবার। এখন আসুন, আমার দেশে যদি কোনো অন্যায় হয় অবশ্যই প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে ওই জাহাজ যেমন ডুববে, আপনিও ডুববেন। জাহাজে যারা আছে সকলে চোখ বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে ওরা কেউ বাঁচতে পারবে না, জাহাজে ডুববে, ওরাও ডুববে। কারণ সুবহানাল্লাহ বলার মাধ্যমে আপনি বাঁচতে পারবেন না। আপনি পানিতে পড়ছেন, যত সুবহানাল্লাহ বলেন কাজ হবে না, চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সাঁতার না জানেন সুবহানাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। সাঁতার জানতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। সুতরাং যে কোনো অন্যায় হোক, অপকর্ম হোক, ইমানদারের দায়িত্ব হলো যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা লাগবে। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে অনেক অন্যায় অপকর্ম হয়। এই যে ভূমিকম্পটা হলে, ভূমিকম্প সামনে আরো আসতে পারে। আল্লাহ পাক একটা পূর্বাভাস গত জুমায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দারে আমার রিজিক খাও, আমার বাতাস গ্রহণ করো, আমার অক্সিজেন গ্রহণ করো, আমার নিয়ামত ভোগ করে, আমার নিয়ামত ভোগ করে তোমরা শয়তানের বন্দেগী করবা, অন্যায় অপকর্ম করবা। আর তোমরা নিজেকে বুজুর্গ হিসেবে দাবি করবে, এটা কখনো হতে পারে না। চোখের সামনে অন্যায় হলে অবশ্যই প্রতিবাদ করা লাগবে। কথা বল ঠিক কিনা? এখন আসুন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো মন্তব্য করে, সেই ব্যক্তি যত বড় মাপের নেতা হোক আর খেতা হোক, যে হোক না কেন, সেই ব্যক্তির সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। যত বড় নেতা হোক, তার কারণ হলো আমাকে খুশি করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গিয়ে আমার ভাইও যদি শত্রু হয় আমার মনে আসে যায় না। কারণ বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদার সেই ব্যক্তি যে আল্লাহকে বন্ধু বানাতে গিয়ে যদি দুনিয়ার সকলকে শত্রু বানাতে হয়, তারপর সে দুনিয়ার সকলকে শত্রু বানাবে। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহকে খুশি করতে গিয়ে, রাসূলকে খুশি করতে গিয়ে, ইসলামকে বাদ দিয়ে গিয়ে যদি দুনিয়ার সকলের সাথে শত্রুতা করতে হয়, সেটাই করতে হবে। তারপর আমার আল্লাহকে খুশি করা লাগবে। কথা বল ঠিক কিনা?